চোখের অশ্রু ঝরাতে ঝরাতে আজকে আমরা মিছিল করলাম। আমাদের প্রতিবাদ ছিল হাদি ভাইয়ের প্রতিটা ফোঁটার রক্তের বদলা। আমাদের প্রতিবাদ ছিল হাদি ভাইকে যারা খুন করেছে, যারা মদত দিয়েছে, যারা ফ্যাসিস্টের দোসর এখানে বাংলাদেশে বসবাস করছে, এখনো তারা রাজনীতি করার সুযোগ পাচ্ছে। এই সমস্ত রাজনৈতিক দলকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করতে হবে। হাদি ভাই সর্বশেষ সাংবাদিকদেরকে একটা কথা বলেছিলাম, আমি হয়তো থাকবো না, কিন্তু আমার লড়াই যাতে এই জমিনে চালু থাকে। হাদি ভাইকে, হাদি ভাইয়ের আত্মাকে বলতে চাই, ও হাদি ভাই, আপনি দেখুন হাজার হাজার হাদি আপনার রক্ত থেকে জন্ম নিয়েছে বাংলাদেশে। এই হাদিরা, এই ফ্যাসিস্ট সরকার যেভাবে পতন হয়েছে, এই ফ্যাসিস্ট যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে নির্মূল না হবে, ততদিন পর্যন্ত আপনার আওয়াজ এই সমস্ত হাদির মুখ থেকে বের হবে। এই সমস্ত হাদির মুখ থেকে সেই প্রতিবাদ বের হবে, যেই প্রতিবাদ আপনি সারা জীবন করে গেছেন। হাদিরা বারবার বাংলাদেশে জন্মায় না, হাদিরা একবার জন্মায়। সেই হাদি থেকে আমাদের শিক্ষা নিয়ে, সেই হাদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে। আর সেই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সবাইকে ইনকালাব জিন্দাবাদ। হাসিনার দোসররা সেই হাদি ভাইকে সহ্য করতে পারেনি। তারা নির্মমভাবে রাজপথে গুলি করে হাদি ভাইকে হত্যা করে। আমরা আজকের সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে হাদি ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার পূর্বক ফাঁসির ব্যবস্থা না হলে আবার জীবনের বিপ্লব সংগঠিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত প্রাণপ্রিয় ভাইরা, আমরা জানি 2000-এর অধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটিয়েছিলাম। আমরা বিশ্বাস করেছিলাম 2000 শহীদের রক্তের বিনিময়ে এদেশ থেকে ফ্যাসিবাদের চরম পতন হবে। আমরা এটাও বিশ্বাস করেছিলাম 2000 শহীদের রক্তের বিনিময়ে সাম্রাজ্যবাদী ভারত এদেশ থেকে সমূলে উৎখাত হবে।
জুলাইয়ের যে সমস্ত বীর সেনানীরা জুলাই পরবর্তী আন্দোলনের চেতনাকে এগিয়ে নেবার জন্য রাজপথে সক্রিয় থেকেছে, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী ভারত তাদেরকে একে একে আক্রমণ করে যাচ্ছে। সর্বশেষ হাজিবাইকে তারা দিবালোকে গুলি করে হত্যা করেছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যতদিন না আমাদের হাজিবাইয়ের খুনিদের গ্রেফতার না করা হবে, পতিত ফ্যাসিবাদী সরকারের যত ধরনের অঙ্গ সংগঠন আছে তাদেরকে সমূল উচ্ছেদ করে নেওয়া হবে, ততদিন আমরা প্রত্যেকেই হাজির হবো ইনশাআল্লাহ। যতদিন না ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করা হবে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারতের পণ্য বর্জনের জন্য ঘোষণা না দেওয়া হবে, ততদিন আমরা হাজির হয়ে হাজি ভাইয়ের সেই চেতনা নিয়ে ভারত বিরোধী, সাম্রাজ্যবাদী বিরোধী, পতিত শেখ হাসিনা বিরোধী আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা হাজি ভাইয়ের আত্মীয় স্বজন এবং পরিবারকে বলে দিতে চাই, হাজি ভাইয়ের আত্মাকে বলে দিতে চাই, হে হাজি ভাই, বাংলাদেশে ছাত্র শিবিরের যত সমস্ত নেতা কর্মী আছে আজ থেকে প্রত্যেকে হাজি হয়ে সাম্রাজ্যবাদ বিরোধী, পতিত ফ্যাসিবাদ বিরোধী আপনার সেই চলমান আন্দোলনে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, বাংলাদেশের প্রত্যেক ছাত্র জনতা আজ থেকে এক একজন হাজি হয়ে পতিত ফ্যাসিবাদ বিরোধী এবং সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন, এজন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।